মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালোই রয়েছি। আজকে আমার প্রচুর সকালবেলা ঘুম ভেঙেছে, আর তারপরে ফ্রেশন আপ হলাম, তারপরে কিছুক্ষণ বসেছিলাম। এখন 7টা মতো বাজে। এখন আস্তে আস্তে রোদ উঠছে এখন, আর আমাদের পাড়া একদম শান্ত এখন। এখন একটু হাঁটবো এখন কিছুক্ষণ, তারপরে কাজে বসবো আবার। আজকে মানডে। ওই যে স্কুলে যাচ্ছে এখন। এটা হচ্ছে কার্মেল স্কুল আমাদের এখানে। তুমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী? তোমাদের কাছে আমার আজকের প্রশ্ন। তোমরা হয়তো ভাবছো যে পায়েল এই প্রশ্নটা করছে কেন। যখন আমরা একদম কোনো জায়গা থেকে আশা খুঁজে পাই না, তখন আমরা জ্যোতিষীর কাছে চাই। এটা একটা আমাদের সাইকোলজি কাজ করে যে জ্যোতিষীর কাছে গেলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এটা মানে বেশিরভাগ মানুষেরই এই সাইকোলজিটাই কাজ করে। ইভেন আমারও কাজ করে। আমিও সেই লিস্ট থেকে বাদ নেই। আমার প্রশ্নটা তোমাদের কাছে সেটাই যে যখন তোমরা পথ পাও না জীবনে, কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে তোমরা কি করো আমাকে একটু জানাও। কারণ আমি একটা খুব ডিফিকাল্ট পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছি। তো সেই পরিস্থিতিতে, হ্যাঁ, কী ডিফিকাল্ট পরিস্থিতি হয়তো তোমরা জিজ্ঞাসা করতেই পারো। এই মুহূর্তে ঠিক সময় তোমাদেরকে আমি ডিসক্লোজ করব তো কী ডিফিকাল্ট পরিস্থিতি। বাট যে কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে তোমরা কি করো আমাকে একটু হেল্প করো। কি তোমরা কীভাবে ডিফিকাল্ট পরিস্থিতি হ্যান্ডেল করো, তাহলে খুব উপকৃত হব আমি। এই জেঠু দেখি প্রত্যেক দিন আসে ফুল দিতে মন্দিরে। আমি প্রত্যেক দিন আসছি, তাই জেঠুকে দেখি। শুরু করছি ওআরএসের জল দিয়ে। মানে কি কপাল খারাপ হলে এটা সম্ভব। যাই হোক, এবারে এটা খেয়ে নিই। বাড়িতে দেখো কত বাতাবি লেবু গাছটাতে, বড় বেশ। ব্রেকফাস্টে রয়েছে মুসলি। ওই হাফটা মুসলি রেখে দিয়েছিলাম, সেটাই ব্রেকফাস্টে করছি। তো বাবাকে সেধেছিলাম, বাবা বললো না আমি খাবো না। ওকে, আমার ভালো লেগেছে, আমি খেয়ে নেব। বাবা এই খোকা ইলিশ এনেছে, মা কচু শাক এনেছে, কিনেছিল, সেই খাবে বলে এই মাছ এনেছে মাথার জন্য। এখানে কচু সেদ্ধ করে রাখলাম, একটু বেগুন কেটে রেখেছি। ভাজছিল, সেখান থেকে লুকা ভাজা একটু হয়েছে। আর লুকা ভাজা দিয়ে ভাত আমি ছোটোবেলা থেকে খাচ্ছি, তো ইচ্ছা হলো একটু লুকা ভাজা দিয়ে ভাত খাই। তো মাকে বললাম একটু, মা চিনি আর নুন দিয়ে একটু মেখে দিল ভাত। লাঞ্চ মেনু ভাত, এখানে মুসুরির ডাল, সাথে বেগুন ভাজা, মাছের ঝোল হয়েছে বেগুন দিয়ে, আর এখানে কচু শাক মাছের মাথা দিয়ে, তার মধ্যে একটু কি যেন একটা দিয়েছে। কি দিয়েছো মা? কি দিয়ে যেন করেছো? মাছের মাথা দিয়ে কচু শাক। কচুর শাকটা এই তো মাছের মাথা দিয়ে, আর একটু অল্প একটু নারকেল ছিল। আচ্ছা, আর সেই নারকেল দিয়ে ছোলা দিয়ে ওটাই, ছোলা নারকেল দিয়ে। যাই হোক, আমাদের আজকে লাঞ্চ মেনু একদম অসাধারণ একটা লাঞ্চ মেনু আজকে, আমার খুব ফেভারিট। আর এখানে শশাও রয়েছে। এখানে আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম, আর
আমার এক্সপিরিয়েন্স, বিকজ আমি খুব ছোটোবেলা থেকে রোজগার করি, মানে আমি তখন 10 পাস করেছি, তবে থেকেই আমি প্রথম রোজগার শুরু করেছি হচ্ছে টিউশনি পড়ানো। ছোটোদের পড়াতাম আমি প্রায় আমার চাকরি জীবন শুরু হয়েছে হচ্ছে 2015 থেকে। তার আগে পর্যন্ত আমি প্রায় 3-4 বছর আমি টিউশনই পড়িয়েছি। তারপরে এই বিপ্রোই আমার ফার্স্ট জব, এবং মাঝখানে আমি মানে আরেকটা জায়গায় করতাম, মানে জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, মানে সেখানে 1 মাসও করিনি। ওটা ছিল ক্যামাক স্ট্রিটে একটা কল সেন্টারে করেছিলাম। তো সেটাকে আর আমি ধরি না, ওটাও জাস্ট 12 পাস করেছি। তারপরে কয়েক মাসের জন্য জাস্ট আমার একটা স্কুলের ফ্রেন্ড ছিল কুসুম বলে, ওর সাথে ও জয়েন করেছিল, ওর সাথে জয়েন করেছিলাম, বাট আমার একদম ভালো লাগছিল না, তো সেই জন্য ছেড়ে দিয়েছি। ইভেন ওখানে 1 মাসের স্যালারি পেয়েছিলাম, বাট এক্সপিরিয়েন্স লেটার ফেটার কিছুই নিইনি। তো ওটা ছিল হচ্ছে ওই যে শান্তিনিকেতন মেন্টিং আছে ওখানে। তো মানে বললাম, তো তখন মানে জয়েন্টটা করা যে আমি কেন পয়সা রাখতে পারি না, ওই জন্য যে এত ছোটোবেলা থেকে রোজগার করছি কিন্তু পয়সা রাখতে পারি না কেন। আমার তো ভালো ব্যাংক ব্যালেন্স হওয়ার কথা ছিল, তো কিন্তু আমার এত মানে অবস্থা খারাপ কেন, আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, যেখানে আমার অনেক বন্ধুই বেশ ভালো প্রতিষ্ঠিত। আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো লজ্জাও নেই, কিন্তু একসাথে তো ছোটোবেলা থেকে পড়েছি। বাট আমি মনে করি না যে হ্যাঁ হয়তো ও বেশি খেটেছে সেজন্য ও প্রতিষ্ঠিত হয়েছে, বাট একই স্কুলিং সবই কিছু ঠিক, বাট হলো না কেন। সো এই জিনিসগুলোই আর কি। তো মা তখন বললো যে তুই ওই সেমিনারটা মা দেখেছে যে অ্যাটেন্ড কর, তখন অ্যাটেন্ড করলাম। তো তোমরা কে আমার কথাটা বলার হচ্ছে যে তোমরা কে আসলে যে বিশ্বাস করো। আর মন্দিরে বসতে পারছি না, জল ধুইয়েছে সিটগুলো, ওই জন্য ঘোরাঘুরি করছি। আবার এখন ওয়েদারটা খারাপ হয়ে গেল, মেঘ করে এলো, মাঝখানে একটু রোদটা উঠেছিল, বাট হাওয়া দিচ্ছে ভালো। আমাদের এখানটা পলিউশনটা কম, তো বেশ ভালো। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।